950 দাওয়াত দিয়েছেন। একটা খালি এক্সাম্পল দিচ্ছি, তিনি সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি, হে আমার রব, ইন্নী দাআহারা, আমি আমার এই কওমকে প্রতিদিন প্রতি রাত দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ, প্রতিদিন প্রতি রাত। আজকে এসেছি, হয়তো 2-3 মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি। প্রতিদিন প্রতি রাত কিন্তু আমি দাওয়াতি কাজ করতে পারছি না, আমরা কেউই করছি না। নূহ আলাইহিস সালাম বলছেন, আমি বিনা আজর, কোনো আজর ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই, আল্লাহ, আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠপ্রদর্শন করেছে। কেউ মাথা ঢেকে ফেলেছে, কেউ মুখ কান বন্ধ করেছে, কেউ আমাকে পাগল বলেছে, মজনুন বলেছে। এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহ পাকের আদেশে, মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে, কবে মরুভূমিতে নৌকা চলবে নূহ, তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে? মানুষ টিটকারি মারে। তো এখনও দেখবেন স্ক্যাটোলজিক্যাল কথা বললে, আখিরুজ্জামানে কথা বলে অনেকেই মজা নেয়। কবে আসবে ক্যাশলেস সোসাইটি? বললাম তো চলে আসছে। কবে আসবে মালহামা? বলছি চলে আসবে। কবে আসবে বড় বড় ভূমিকম্প? আসছে, সবর করেন। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব। আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করব, ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করব, ওলামায়ে কেরামের সাথে সোহবত রাখবো এবং দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকবো, নট চরমপন্থা, নট শৈথিলতাবাদ। নূহ আলাইহিস সালামের জীবন থেকে আরো দাওয়াত, দিন রাত দাওয়াতের মেহনত করা, দিন রাত দাওয়াতের মেহনত করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কতদিন? 950 বছর। কত বছর? 950 বছর। পুরো আব্বাসীয় খেলাফত ছিল 509 বছর কি 10 বছর মেবি। পুরো আব্বাসীয় খেলাফত 510 বছরের মতো। উমাইয়াদের ছিল 93 ইয়ার্স। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল 23 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর তাফসীরের কিতাবে এসেছে 40 or 80 ফ্যামিলিজ, এই 40 বা 80টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। তার মানে এখানে শিক্ষা, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে দাওয়াতের মেহনতে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আর সামনে যাই, নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নূহ আলাইহিস সালামের, নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই। তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না, নিজের স্ত্রী কথা শুনছে না। পরোয়া করতে হবে না, তাদের পরোয়া করতে হবে না, শুধু দাওয়াত দিতে হবে। সেই অবস্থা লূত আলাইহিস সালামেরও, তারও স্ত্রী ইসলাম কবুল করছে না। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। এখানে আমরা আমাদের দ্বীনী বোনদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোল প্লে করেন। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী রোল প্লে করবেন না। আনফর্চুনেটলি এখনকার যে বিজি সিটিজগুলো, মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো, ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে। সম্পর্কের টানাপোড়া, বিচ্ছেদ, ডিভোর্সড, আকীদা আদর্শের মিল নাই। স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা, স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা। এই প্রবলেমসগুলো আমাদেরকে সলভ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট। পরিবারের তালিম চালু করা উচিত। পরিবারে কোরআন এবং হাদিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলা উচিত। ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহ পাক তৌফিক দান করবেন। নূহ আলাইহিস সালামের আরেকটা কথা বলে শেষ করি। শেষে যখন নৌকা ডুবছে, তিনি তার ছেলেকে তখনও পিতৃস্নেহে ডাকছেন, নৌকায় আসো বাবা। ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, ইয়াসিমুনি মিনাল মা, এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও, ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন। আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে, আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানে একটু হার্ড লাইনে যেতে হবে আমাদেরকে। অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন, অস্বীকার করেন,
নাস্তিকতায় লিপ্ত থাকেন, ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন, এই ব্যাপারে কঠোর হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। পাতা উল্টালে এরপরে একজন নবীর নাম আসে না, আসে একজন নেতার নাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস, অনেকে বলেন মাকদিস, আমাদের দি স্টেট অফ ইসরায়েল যেটা দখল করে আছে আর কি। এটা নিয়ে তো অনেক বলেছি আগে, আজকে আর বলছি না। পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সভ্যতা যদি কেউ থেকে থাকে এটা সেটা। এর চেয়ে বড় জালেম আমি আমার জীবনে কখনো দেখি নাই, ইতিহাসে পড়িও নাই, কোনোদিনও পড়ি নাই। নির্মমভাবে দিনের পর দিন, মাসের পর মাস নয়, বছরের পর বছর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে। কারো কিচ্ছু বলার নাই, যেন কারো কিচ্ছু করার নাই। তো এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসা আলাইহিস সালামকে, কিন্তু তিনি তার কওমের জন্য একজন নেতা নির্বাচন করছেন। তার কওম বলছে আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক যদি কোনো নেতা দেন, তোমরা যদি আবার পালানো শুরু করো, কারণ বনু ইসরায়েল সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে। ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে, তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা। তারা বলল না, আমরা পালাবো না, আমরা অবশ্যই সামনে অগ্রসর হব। কেন পালাবো? আমাদের জান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করব। আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে, আমরা ওদেরকে প্রতিহত করব। অনেক কথা বলেছে, সূরা বাকারাতেই পাবেন আপনি সব। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন, তার নাম তালুত। কি নাম ভাইয়া? তালুত। এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট বলছি কারণ তখন তার বয়স 12 থেকে 14 বছর। তিনি পরবর্তীতে নবী হয়েছেন, তার নাম দাউদ আলাইহিস সালাম। এই তালুত সম্পর্কে কি নসিহত, কেন এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক? কোরআনের পাতা উল্টালে তালুত সম্পর্কে দুটো কথা পাওয়া যায়। বনু ইসরাইল বলছেন যে তালুত নেতৃত্বের যোগ্য নয়, তার তো সম্পদ নাই, তার তো খ্যাতি নাই। আমরা তো এটাই বলি, নেতৃত্ব কখন আসে? খ্যাতি আছে আপনার, আপনি নেতা হওয়ার যোগ্য, সম্পদ আছে, আপনি নেতা হওয়ার যোগ্য। আমাদের থটসটা এরকম, এটা বনু ইসরায়েলের ইহুদিদের থটস, ঠিক আছে? কিন্তু আল্লাহ পাক বলছেন, সূরা বাকারাতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন বাসতাতান ফিল জিসমি ওয়াল ইলম। তালুতকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুতকে আমি আল্লাহ দুটো নেয়ামত দিয়েছি। এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা, এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা। তাহলে নেতৃত্বের দুটো গুণ পেলাম, প্রজ্ঞা, জ্ঞান এবং শারীরিক সুস্থতা, শক্তি। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল। এখন এটা নিয়ে আমিও বেশি কথা বলছি কারণ আমি নিজেও ট্রাই করছি। বিশ্বাস করেন, আপনাদেরকে আমি ফখর করে বলছি না। এক একটা স্টেডিয়াম আমরা যখন ছোট, 20 বছর বয়স, 20 থেকে 25, 10 রাউন্ড আমাদেরকে আগে দিতে হতো, 10 রাউন্ড। এখন 3, হাইয়েস্ট 4। তাহলে ওই তালুতের ওই স্ট্রেংথ কিন্তু আমার কাছে এখন নাই। তার মানে আমার কাছে এখন নেতৃত্বের যোগ্যতাই নাই। তাহলে আমাদের এমপি মন্ত্রীদের কি হবে? বাংলাদেশের কথা বলছি, তাহলে কি হবে? কেউ হুইল চেয়ারে, কেউ জ্বর হলে সিঙ্গাপুরে, কেউ ওইখানে অপারেশন, কেউ ওইখানে। ফিজিক্যালি ফিট কয়জন আছেন? আমি কিন্তু তাদের সাথে খুব মজা করে কথা বলি, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক মানে ফ্রেন্ডলি সম্পর্ক, মানে নাসিহাত করি, নাসিহাত। এক ভাই বলছিলেন, ওনাদের একজন বড় কর্মকর্তা, দোয়া করেন আমার জন্য একটু খাস করে সেজদায়, যে ঠিক আছে আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাকে তাগুতের বিধান থেকে বের করে নিয়ে আসুন। ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, দোয়া করি আমরা, আল্লাহ হেদায়েত করুন। এখন আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে। তালুতকে আল্লাহ পাক ফিটনেস দিয়েছেন
ফিটনেস কিভাবে আমরা রক্ষা করব আমরা বুঝবো এটা। খাবার দাবার, ঘুমানো, স্পেশালি ঘুমানো, ঘুম থেকে ওঠা, ফজরের পরের জগিং, প্রয়োজনে জিম এবং ফুড হ্যাবিট চেঞ্জ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক লাইফস্টাইল ফলো করলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। এই হায়াতকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার তৌফিক দান। আরেকটা হচ্ছে ইলম, আবারও জ্ঞানের কথা আসলো। তালুতকে আমি জ্ঞান দিয়েছি। ইউতাল হিকমা, আল্লাহ পাক বলছেন যে ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে তাকে প্রচুর 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 কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পাতা উল্টাই সামনে যাই, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম ছিলেন আরেকজন, তার নাম হচ্ছেন দাউদ আলাইহিস সালাম, যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন। আমালেকা সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি কিছু মানুষ ছিলেন, তার মধ্যে একজনের নাম জালুত। ওই জালুত নাকি একাই 100 জনের সাথে লড়াই করতে পারত। তো তালুত যখন নদী পার হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাবে না, শুধুমাত্র 1 ঢোক পানি খেতে পারবে। যে ব্যক্তি পানি খাবে ফালাইসা মিন্নি, সে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না। তাফসিরে আসছে মাত্র 313 জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে। ওই যে বদরে 313 জন, ঠিক তালুতের যুদ্ধেও 313 জন। এটা অনেকে জানে না, বদর যুদ্ধ হয়েছে 313 জন সাহাবী, তালুতের সাথেও ছিল মাত্র 313 জন। আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী। এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক যোদ্ধা আছে, তার নাম জালুত, যে একাই 100 জনের সাথে লড়াই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মোবারাজার জন্য দাউদ আলাইহিস সালামকে আদেশ করছে। দাউদ আলাইহিস সালামের বয়স তখন 14 বছর। বলা হচ্ছে তাফসীরের কিতাবে, দাউদ আলাইহিস সালাম দূর থেকে একটা গুলতি বলি আমরা, বাটুল গুলতি টাইপের, এগুলো নিক্ষেপ করে এটা সরাসরি তার এই 2 চোখের মাঝখানে গিয়ে লাগিয়েতেই তার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। জালুত শেষ। এটা দেখে আমালেকা সম্প্রদায় পিছনে পালানো শুরু করেছে। 313 জন নিয়ে এই মুসা আলাইহিস সালামের নেতৃত্বে, তালুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মাকদিস বিজয় করেছে। এই বাইতুল মাকদিসের হিস্ট্রি অনেক অনেক প্রাচীন। এরা তো এখানকার নতুন আবর্জনা, এরা এখানকার নতুন নব্য আবর্জনা, কারণ এর হিস্ট্রি অনেক লম্বা, অনেক লম্বা। এর হিস্ট্রি এত লম্বা যেটা নিয়ে একটা কিতাবই লেখা যায়, যে জেরুজালেমের হিস্ট্রি, এই ইতিহাস পড়ে দেখেন। তো যাই হোক, এখন দাউদ আলাইহিস সালাম থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি। এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে? দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 2টো কথা বলেছেন। এক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন। আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন? একদিন রোজা রাখতেন, পরের দিন রাখতেন না, তারপরে আবার রাখতেন, তারপর রাখতেন না, তারপর আবার রাখতেন, তারপর রাখতেন না। এইভাবে তিনি সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন, তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি, অনেক তাফসীরে আসছে পাখি, মাছ, অন্য প্রাণী, তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনত। এগুলো কোনো গাল গল্প নয়। বিশ্বাস করেন আল্লাহ পাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে, সবাই। আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন। আসমান নামাজ পড়ছে, জমিন নামাজ পড়ছে, চন্দ্র সূর্য নামাজ পড়ছে, পাহাড় পর্বত নামাজ পড়ছে। একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল, তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীট পতঙ্গগুলো থাকে সেগুলো তাসবিহ পাঠ করে। তো আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন। তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে, আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আর দাউদ আলাইহিস সালামের এই সুন্নতের উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটলিস্ট আমরা তার উম্মত, তার মতো করে নামাজটা তো পড়তে শিখব। বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ, আমি এখানকার অবস্থা জানি না, আমি আমার লোকালিটির কথা বলছি, ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে। বুঝতে পারেননি? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর,
যেখানে আল্লাহর বিধান চলবে, আল্লাহর মতো আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে। এখন চলছে বাইতুন নাস, মানুষের সন্তুষ্টির নামাজ, মানুষের সন্তুষ্টির নামাজ। মসজিদ কমিটির অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ ভর্তি। ইমাম সাহেব কিছু বলতেও পারে না, বেচারা কি বলবে, বললেই তো চাকরি শেষ। একদিন এক ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছিল, তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে, প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে, তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডে নিয়ে নিল আর কি কমিটি, তারপরে তওবার উপরে আমি আলোচনা করেছি, তওবার উপরে আলোচনা। এগুলো কিন্তু বাস্তবতা। বাইতুন নাস হয়ে গেছে মসজিদগুলো এখন। নামাজের কোনো আধ্যাত্মিকতাই পাচ্ছেন না আপনি, মারেফতি নাই। এই যে আমরা দাঁড়িয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি, কত পার্সেন্ট মানুষের অর্থ জানে? আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম মানে বিসমিল্লাহ, খালি এতটুকু সিনটা শোনা যায়, বাকি আর কিছু শোনা যায় না। অথচ শুধু এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাহ পাক সাবার রানী বিলকিসকে ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন। মনে আছে সুলাইমানের চিঠি, হয়তো অনেকে পড়েছেন। সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়েছেন, আমার কাছে আত্মসমর্পণ করো। তো রাজার পরিষদ সবাই বলছে আমরা উলুল কুওয়া, আমরা শক্তিশালী, আদেশ করেন লড়াই করব। বিলকিস বলছে না, ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সাবার রানী বিলকিসকে এই ইসলাম কবুলের সৌভাগ্য দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহ ঠিক নাই তেলাওয়াতে, কোরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে, এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝতেই পারছি না আমরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি পড়লো আল্লাহই ভালো জানে, এটা কি মন্ত্র নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা অনুভূতি আছে, একটা অর্থ আছে। সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, একটা ফিলিংস আছে। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমার কাছেই সাহায্য চাই। একসাথে বলি আমরা নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও। কোথায় ফিলিংস? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে এক্সট্রাঅর্ডিনারি মানুষদের পথ দেখাও আমাদেরকে, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই মাগদুবদের পথ চাই না আল্লাহ। কোন মাগদুব? ইহুদি জাতি। ওয়ালা দাল্লিন, এবং দল্লিনদের পথ আল্লাহ চাই না। দল্লিন কারা? নাসারা। এখন দেখেন তো সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাদের? ইহুদি নাসারা, ইহুদি নাসারা, ইহুদি নাসারা, ইনক্লুডিং আমাদের বাথরুমের টয়লেটস, মানে বাথরুমের কমোড। আপনার আমাদের বাথরুম থেকে নিয়ে গ্লোবাল সিস্টেম কোনটা ওদের বাইরে আছে বলেন? ওদের ভালো জিনিস নেওয়া যাবে না এমনটা নয়, কিন্তু এমন নীতি আদর্শ নেওয়া যাবে না যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট কি ইকোনমিক সেকশনে হচ্ছে না? রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম কি ইসলামিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ল বহির্ভূত পলিটিক্যাল সিস্টেম কি ইসলামিক? এটা নিজেই নিজেকে প্রশ্ন করি না, অ্যান্সার আপনি খুঁজে আপনার কবরে আপনি যান। কেউ কারোর সাথে লড়াই করছি না। এখন দেখুন, এই যে সূরা ফাতিহা অর্থ বুঝলাম না, একটা সূরা পড়ে গেলাম কুল হুয়াল্লাহু আহাদ। কি কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? এটা উচ্চারণই বা কেমন করে করতে হয়? কুল, বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এই যে কুল হুয়াল্লাহু আহাদ অনেকেই বলতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি সব একসাথে মিলে একটা শব্দ? এখানে প্রস্রাব করিবেন না, কমা, নাকি করিলে জরিমানা হইবে, তো কমাটা চেঞ্জ করে দেন। এখানে প্রস্রাব করিবেন, না করিলে জরিমানা। তাহলে আমরা তো কোরআনকে এরকম বানিয়ে ফেলছি এখন। কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? আমি এগুলো নিয়ে বললে অনেক সময় চলে যাবে। আপনাকে হাতে সময় আছে? আচ্ছা,
তো দেখেন আমি নামাজ নাই ভাই, মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই। সব মসজিদের কথা বলছি না, ইল্লা মাশা আল্লাহ। অনেক মসজিদ এখন বাইতুন নাস হয়ে গেছে, মানুষের বাইত, আল্লাহর ঘর নাই, সূরা ঠিক নাই। এরপরে রুকু, এই যে রুকু করলাম, রুকুতে গিয়ে একটা বার সুবহানা রব্বিয়াল আযীম বলারই সময় পাওয়া যাচ্ছে না। অন্তত 3 বার 5 বার 7 বার তো বলবে, বা 3 বার তো অ্যাটলিস্ট বলবে। এই উঠে সামি আল্লাহু লিমান হামিদা। হুলিমান হামিদা কি? হুলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে? একটা নতুন শব্দ বানালাম আমি একটা। সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদা, যে তার কথা, যে আল্লাহর প্রশংসা করে। সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদাহু, যে তার প্রশংসা করে। একটা অর্থ আছে তো, সামি আল্লাহ হুলিমান হামিদা। হুলিমান হামিদা মানে কি? প্রতিটা জায়গায় সমস্যা, প্রতিটা জায়গায় সমস্যা। নামাজ, এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি। নামাজের আমাদের তাসকিয়া উঠে যাচ্ছে, আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না। আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন। সেজদায় গেলেন, সেজদা মনে হচ্ছে ব্যায়াম, টাপাস টাপাস। মাঝখানে বসারও সময় নাই, মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, কত চমৎকার দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো। ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দান করো। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। এই তো দোয়া।